চলো আমরা মিড পয়েন্ট দিয়ে শুরু করি। হ্যাঁ, মিড পয়েন্টের আমরা আগে ডেরাইভেশন দেখবো, ঠিক আছে? স্টার্ট রেকর্ডিং। দেখা যায় স্ক্রিন? যায়। ওকে। মিড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের কিসের জন্য? মিড পয়েন্ট হচ্ছে আমাদের সার্কেলের জন্য, ঠিক আছে? একটা সার্কেলের জন্য আমাদের ইউজ করা হয়। আচ্ছা, এখন মিড পয়েন্টের ডিরাইভ করার জন্য আমাদের কি করা লাগতে পারে? সেটা হচ্ছে পরীক্ষা হয়তো ফাইন্ড আউট করতে বলতে পারে যে পি কে ডিরাইভ করো। পি অফ কে যদি ডিরাইভ করতে হয় তাহলে ফুল ডিরাইভেশনই লাগবে বেসিক্যালি। তারপরে যদি আমাদেরকে বলে হয় পি কে প্লাস ওয়ানও যদি বের করতে বলে, তাও হচ্ছে আমাদের পুরা ডিরাইভেশন লাগবে, বিকজ পি কে প্লাস ওয়ান করতে হইলে আমাদের পুরা পি কে এর ভ্যালু দিয়ে ওটা বের করা লাগে। হ্যাঁ, সো পুরোটাই লাগবে। এখন মিড পয়েন্ট যেহেতু সার্কেলের, তাহলে আমাদের সার্কেলের একটা ইকুয়েশন আছে, ওইটা কি? এফ অফ সার্কেল। হ্যাঁ, আমি মুখে বলতেছি, লেখা না বুঝলে কিছু করার নেই। এফ অফ সার্কেল ইজ ইকুয়াল টু, আমাদের কি আছে ইকুয়েশনটা কি আমি এখানে, আচ্ছা দেখা তো যায় না। আচ্ছা, এফ অফ সার্কেল এইটা ইকুয়াল টু কি? ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? ওকে। এখন এফ অফ সার্কেলের হচ্ছে আবার কিছু কন্ডিশনস আছে আমার। যদি আমরা কোনো এক্স আর ওয়াই পয়েন্টের জন্য আমরা যদি যে ব্যাপারটাকে ভাবি, তাহলে এখানে কিছু কন্ডিশনস আছে। সেই কন্ডিশনস গুলা কি কি? এফ অফ, কন্ডিশনস হচ্ছে এফ অফ সার্কেল, অবশ্যই এখানে সার্কেল লিখতে পারিস, পুরা সার্কেলও লিখতে পারিস, বা শর্টে যেটা যার যেটা ভালো লাগে। এক্স ওয়াই কন্ডিশন আছে, কন্ডিশন গুলা কি? যদি এফ অফ এক্স ওয়াই আমার লেস দেন জিরো হয়, তাহলে এক্স ওয়াই আমার কোথায়? এটা এক্স দেন, সরি, লেস দেন জিরো হবে কখন? যখন এক্স আর ওয়াই আমার সার্কেলের ভিতরে থাকবে, ঠিক আছে? ইনসাইড, এটা হচ্ছে কন্ডিশন। যদি আমার এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু ইকুয়াল জিরো হয়, তাহলে মানে কি? সার্কেলের উপরে, মানে কি অন দা সার্কেল। হ্যাঁ, অন দা সার্কেল আমি গোল দিয়ে দিলাম। আর যদি গ্রেটার দেন জিরো হয়, দেন কি হবে? যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে? আউটসাইড, আউটসাইড অফ দ্য সার্কেল। ওকে, বুঝে গেছে? এতটুকু গেল। এখন আমরা কনসিডার করি একটা পয়েন্ট, যদি আমরা যদি এখন এক্স কে আর ওয়াই কে একটা পয়েন্ট, এই দুইটা এক্স কে কমা ওয়াই কে, এই পয়েন্ট দুইটা যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা দুইটা পয়েন্ট পাবো। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা পয়েন্টের ভিতরে চুজ করা লাগবে ডিসিশন ভ্যারিয়েবল বের করার জন্য, ঠিক আছে? তো দুইটা পয়েন্ট আমরা তাহলে কি পাবো? এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই কে, এই একটা পয়েন্ট পাবো। আর একটা পয়েন্ট পাবো কি? এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই কে মাইনাস ওয়ান। ওকে, এই দুইটা পয়েন্ট পাবো। এখান থেকে আমরা ডিসিশন ভ্যারিয়েবল পাবো একটা, সেটা কি পাবো? দেখ, এখন পি অফ কে একটা ডিসিশন ভ্যারিয়েবল পাবো। পি অফ কে আমার তাহলে কি হবে? হ্যাঁ, পি অফ কে এর ভিতরে আমরা কি ডিসিশন ভ্যারিয়েবল পাবো? এফ অফ, এফ এটা কিসের? এফ অফ সার্কেল, সি আই আর সি। এফ অফ সার্কেল কোন দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব? এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই কে মাইনাস হাফ। এক্স কে প্লাস ওয়ান এই একটা পয়েন্ট নিয়ে করব। আর কি করব? সরি, এক্স কে প্লাস ওয়ান আর কি ওয়াই কে মাইনাস হাফ, এই দুইটা পয়েন্ট পাবো আমরা। ওকে, সিমিলারলি আমরা যদি এখন পি অফ কে প্লাস ওয়ান করি, মানে নেক্সট বের করতেছি, নেক্সট পয়েন্ট যদি আমরা বের করি, পি অফ কে প্লাস ওয়ান আমরা কি পাবো? এফ অফ সার্কেল, সি আই আর সি সার্কেল। আচ্ছা, কে প্লাস ওয়ানের জন্য কি হবে? জাস্ট কে এর জায়গায় কে প্লাস ওয়ান। এখানে সবাই মনে রাখবে কে প্লাস ওয়ানটা উপরে প্লাস ওয়ান হবে না নিচে, এইটায় ভুল করে মানুষ অনেক, ইনক্লুডিং আমিও ভুল করতাম যখন আগে প্র্যাকটিস কম ছিল। সো এই জায়গাটা মনে রাখবি, কমা ওয়াই অফ কে প্লাস ওয়ান মাইনাস হাফ। ওকে, গেল মাইনাস হাফ। ওকে, এখন আমরা কি করব? আমরা কি করব এখন? পি কে প্লাস ওয়ানের সাথে পি কে বাদ দিব,
এটা ইউজুয়ালি মানে যদি ইজি ভাষায় বুঝাই, মনে কর তোর 2, 3, 4 এইরকম ভ্যালু আছে। এখন তোর নেক্সট ভ্যালু থেকে তোর প্রিভিয়াস ভ্যালুর ডিস্টেন্সটা আসলে বেসিক্যালি কতটুকু, মানে ইনিশিয়াল একটা ভ্যালু পাবো তাইলে, বুঝছস, কত করে বাড়তেছে বা সামথিং এইটা। তাহলে এখন যদি আমরা এই লজিক ওয়াইজ কাজ করি তাহলে আমরা কি পাবো, পি কে প্লাস ওয়ান, ওকে, পি কে প্লাস ওয়ান মাইনাস পি অফ কে, দুইটা ভ্যালু বিয়োগ করতেছি। বিয়োগ করলে সিম্পলি কি করব আমরা, আমি এখানে ডাইরেক্ট করতেছি। কিভাবে ডাইরেক্ট করতেছি দেখ, এই ভ্যালুগুলা, এই যে দুইটা পয়েন্ট পাইছি, এই দুইটা পয়েন্টস আমরা কোথায় বসাবো, ওই যে আমরা একটা ইকুয়েশন বের করছিলাম না, যার সিম্পলি এফ অফ সার্কেল ইজ ইকুয়াল টু, আমরা কি ইকুয়েশন পাইছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, এই একটা ইকুয়েশন পাইছিলাম না। এখন এই ইকুয়েশনের ভিতরে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুস গুলা বসাই দিই, তাইলে পি কে প্লাস ওয়ান আর মাইনাস পি কে, ঠিক আছে, এই দুইটা আমি এখন যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, পি কে এর ভ্যালু গুলা কি কি আছে আমার, এক্স কে প্লাস ওয়ান, ঠিক আছে, আর ওয়াই কে মাইনাস হাফ। তাহলে আমরা এখন বসাই এক্স কে, কে কোথায় নিচে, প্লাস ওয়ান এর হোল স্কোয়ার পাইতেছি একটা, গেল। না না না, আমরা তো পিকে থেকে পিকে, পিকে প্লাস ওয়ান থেকে পিকে বাদ দিচ্ছি, তাইলে পিকে প্লাস ওয়ান না আগে লিখতে হবে না এটা। তাহলে এটা আমরা আগে লিখি, এক্স কে প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান, এইটার হোল স্কয়ার। হোল স্কোয়ার একটা, গেল। এখন আমরা কি করব, প্লাস ওয়াই এর মান কি, ওয়াই মাইনাস হাফ ওয়াই কে প্লাস ওয়ান, এটা লিখতে ভুলবি না, ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস হাফ, এটার হোল স্কোয়ার মাইনাস, মাইনাস কি আমার আর স্কোয়ার, ওকে। সো এই পুরোটাকে আমরা একটা প্যারেনথেসিস এর মধ্যে রাখি। আচ্ছা, সেম এখানে আমরা বিয়োগ কি করবো, আচ্ছা নিচেই নিচেই করি। আমরা বিয়োগ কি করতেছি, বিয়োগ করতেছি এই যে উপরের ভ্যালুস গুলো বসাই, মোট কথা কে প্লাস ওয়ান আর কি, এক্স কে উপরে প্লাস কিন্তু প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস, মাইনাস দিব এখন না কারণ সব প্লাসের ভ্যালু, না না, প্লাস দিব, মাইনাস দিব পরে। এটাই এইটাই বলতেছি, 1/2 এর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন এখন কি করবি তোরা, ক্যালকুলেট এটা নিজেরা কইরা নিবি। তাও আমি দেখাই, ইকুয়াল যদি আমি দেই, এই পার্টটা আমি জাস্ট ভেঙে দিই কারণ এটাই তোরা ভুল করবি। এই যে এক্স কে প্লাস ওয়ানও যেই কথা, আর এক্স কে প্লাস ওয়ানও সেই কথা, মানে আবার লেখি কি ভালো করে দেখ, এই যে আমি এখানে এক্স কে নিচে প্লাস ওয়ান দিলাম না, প্লাস ওয়ান দিলাম না, এইটাও যেই কথা, আর এক্স অফ কে নিচে দিলাম, আর প্লাসটা উপরে কিন্তু প্লাস ওয়ান, এটাও কিন্তু একই কথা। তো ওইটারে আমি খালি ভাঙায় দিচ্ছি যাতে তোরা ক্যালকুলেশন ভুল না করস, ওয়ান, ঠিক আছে, তো এটার ওয়ান এর হোল স্কোয়ার, ওকে। এই পার্টটুক কি বলতো, এই যে বেসিক্যালি এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটাই আমি ভেঙে এখানে দিছি, আর রেস্ট পুরোটাই সেম। সো এই পুরোটাকে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে ক্যালকুলেট করলে পাবি হচ্ছে, এটা তোরা খাতায় সূত্র কিভাবে ক্যালকুলেট করবি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র, বেসিক্যালি সব ক্যালকুলেট করবি, আর আর কাটাকাটি চলে যাবে, দেন ক্যালকুলেট করে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে ধর 2x কে প্লাস 3 প্লাস ওয়াই, ওয়াই অফ কে প্লাস ওয়ান, উপরে একটা স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে স্কোয়ার প্লাস ওয়াই কে, এটা আমরা পাবো, ওকে। এখন দেখ, এইটা যেই কথা, এটা কি পাইছি, পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে ইকুয়াল টু এটা না। এখন আমরা যদি এই সিম্পল জিনিসটাকে, এখন যদি আমরা এইখানে ইকুয়ালটা সরাই দিয়ে আমি যদি এই পিকেটার এই পাশে নিয়ে আসি মাইনাস পিকেটে, তখন কি হয় বলতো, তখন কি হবে বল, বন্ধু আরেকবার কি বললা? এই পিকেরে ডান পাশে আনলে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে বাম পাশে কি থাকে, কিন্তু পিকে পিকে প্লাস ওয়ান থাকে।
তাহলে বিষয়টা এরকম দাঁড়াইলো। ওকে হ্যাঁ। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝছি কিভাবে আসলো। আচ্ছা, পুরোটা ভাঙার পরে জাস্ট এটা পার করে দিলাম এই পাশে। হ্যাঁ এই গেল। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, পিক এর ভ্যালু পেয়ে গেলাম। k+1, হ্যাঁ। এখন আমাদের ইনিশিয়াল একটা ভ্যালু লাগবে। ইনিশিয়াল ভ্যালুটা আমরা এখন কিভাবে বের করব? ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য আমাদের পি অফ জিরো মানে কি, আমাদের পি অফ জিরোই হচ্ছে বেসিক্যালি ইনিশিয়াল ভ্যালু। পি অফ জিরো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পি অফ জিরো হচ্ছে এফ অফ সি আই আর সি সার্কেল 1, আর মাইনাস 1/2। তাইলে এখন 1, r-r/2 এটা হচ্ছে আমরা ওই ইকুয়েশনে বসাই। তাহলে ইকুয়েশনে কমা বসাইলে কোন ইকুয়েশন, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এখানে কি 1 স্কোয়ার মাইনাস আর মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস হবে, মাইনাস আর স্কোয়ার। এই ইকুয়েশন আমরা যদি বসাই তাহলে এরকম একটা ইকুয়েশন পাই। তাহলে এখন এই ইকুয়েশনটারে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, 5/4। 5/4 সিম্পলিফাই মানে কি, এটা যোগ বিয়োগ করবি, সূত্র তো ভাঙার দেখাইলাম না আমি, ইজি ওগুলা, সময় কম যাবে তাহলে। বাট পরীক্ষায় বা খাতায় অবশ্যই ভাঙা করবি, যদি স্লাইডেও কম থাকে তাও ভাঙা করবি। ওই ওয়ানের পর কমা হবে না, মাইনাস দিছে। কোন ওয়ানের পরে? ও হ্যাঁ ওটা কমা কমা, এটা তো কমা, হ্যাঁ। তাহলে এই যে দেখ 5/4 মাইনাস আর, এটারে আমরা কি লিখতে পারি বলতো, 1 - r। তাহলে এটা কি আমার ইনিশিয়াল পয়েন্টের পায়ে গেলাম, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট গেল। এখন এখন আমাদের এখানে কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনস গুলা কি কি? কন্ডিশনস হচ্ছে যদি পি অফ কে, যদি পি অফ কে আমার লেস দেন 0 হয় তাহলে আমার পি অফ কে প্লাস ওয়ান কি হবে? ঠিক আছে, পি অফ কে প্লাস ওয়ান আমার কি হবে? পি অফ কে প্লাস ওয়ান হবে পি, পি মানে কি, পি কে আর কি, পি কে প্লাস প্লাস হচ্ছে টু, সরি আরে 2x মাইনাস, না সরি প্লাস 3 গেল। এখন পি কে এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয় তখন আমার পি অফ, আচ্ছা এখানে আমি লিখি এন্ড, এন্ড এই কন্ডিশনে ওয়াই কি থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, মানে ওয়াই কে প্লাস ওয়ান, আমি লিখে দেব ওয়াই কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, ওয়াই কে, বুঝছিস? আর সেকেন্ডটার কন্ডিশন কি, যদি পি অফ কে গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, পি কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি অফ কে প্লাস 2x মাইনাস 2y প্লাস 5। এন্ড এখানে কি হবে, ওয়াই মাইনাস মাইনাস মানে কি ওয়াই কমবে। ওকে, এটা কি মুখস্থ? হ্যাঁ কন্ডিশনস তো মুখস্থ করবি। ওয়াই কে প্লাস ওয়ান কি হবে, 1 - y, হ্যাঁ মানে ওয়াই কে মাইনাস ওয়ান আর কি। ওকে, তো এই হচ্ছে আমার ডিরাইভেশন, বেসিক্যালি মিড পয়েন্ট এর আর কি ডিরাইভেশন, ঠিক আছে। এখন আমরা যদি মিড পয়েন্টেরই একটা ম্যাথস দেখি, লেটস সে আমরা দুইটা পয়েন্ট নিব। আমরা ধর মিড পয়েন্টে একটা কি দিবে জানিস, পরীক্ষায় পরীক্ষায় দিয়ে দিবে একটা ব্যাসার্ধ দিয়ে দিবে। ধর আমার ব্যাসার্ধ দিয়ে দিছে 6, 6ও না 5, ধর 5, ঠিক আছে, না 5 বেশি ছোট হয়ে যায়, 6। এখন যদি আমার ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা ইনিশিয়াল পয়েন্টের জন্য, ইনিশিয়াল পয়েন্টে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? প্রথমত পি জিরো ইজ ইকুয়াল টু কি, আমাদের এটা আমরা জানি, পি জিরো ইজ ইকুয়াল টু কি, ইনিশিয়াল পয়েন্ট, একটু আগে সূত্র বের করছি কি, 1 - r, তাই না? একটু আগে সূত্র বের করলাম না, 1 - r। হ্যাঁ, তাহলে 1 - r আমার কত হয়, এখানে কত হয়, আর এর জায়গায় যদি 6 হয়, 1 - 6, তাহলে কত হইতাছে, -5। এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল পয়েন্ট। এন্ড ধর বাকি যেইটা আমি এখন যেটা লিখতেছি এই বক্সে, এটা তোর কোশ্চেনে বইলা দিবে,
ঠিক আছে, ধর কোয়েশ্চেনে বলে দিল এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু কে, এটা ধর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা ধর কোয়েশ্চেনে বলে দিল। ঠিক আছে, এখন ধর আমি ম্যাথ যদি করতে যাই, এখন আমার কি করতে হবে, একটা ইনিশিয়াল পয়েন্ট লাগবে। তাহলে ফর ইনিশিয়াল পয়েন্ট লাগবে, তাই না? তাহলে ইনিশিয়াল পয়েন্টটা এখানে কি হবে, আমি আবারও বলি, এক্স কমা ব্যাসার্ধ, এক্স কমা ব্যাসার্ধ। তাহলে কি ইনিশিয়াল পয়েন্ট আমার কি, 0,6। এটা আমার বেসিক্যালি কি, এটা বলতো x0, y0। ওকে, বুঝা গেছে? কন্ডিশনটা মানে এরকম যে y ইকুয়াল টু আর, হুম, টু y ইকুয়াল টু আর মানে ব্যাসার্ধ সমান এক্স হবো ইজ y। ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, ওই জায়গায় আর ইকুয়াল টু y হওয়ার কথা। না না না, Like, এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। এটা কি জানোস? এইটা হইতেছে তোর পরীক্ষায়ও দিয়ে দিবে এটা। এখানে পরীক্ষায় আমি বলি, পরীক্ষায় এমনও দিতে পারে এই জায়গাটায় ওয়াই যেমন দিল না, এখানে পরীক্ষায় এক্স ইজ ইকুয়াল টু দিবে তোর মাইনাস ওয়াই। এটা মানে কি আমি এখন বলতেছি, এটা মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা মানে হইতেছে তুই ইটারেশনটা অতক্ষণ করবি যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এখন বল আমরা এই আচ্ছা, এটা ম্যাথটা এন্ডিং কতক্ষণ করব? কন্ডিশন, হ্যাঁ, যখন এটা এক্স আর কন্ডিশন। ওয়াই এর ভ্যালু সমান যেমন হয়ে মনে যাবে কর আমার ধর পয়েন্টে। কথার কথা, এখানে আমার এক আইছে এক্স কমা ওয়াইও এক আইছে, তখন হচ্ছে কি আমার মিড পয়েন্ট শেষ, সলভ। হ্যাঁ, বুঝছিস? বুঝছি। হ্যাঁ, আর যদি হ্যাঁ। মনে কর এখানে এক্স কমা মাইনাস ওয়াই থাকে, তাইলে কি করবি? এখানে মনে কর ওয়ান আসছে আর এটা আমার ওয়ানের কাছাকাছি ধর -2 আসছে, তাইলে শেষ। আরেকটা ইয়া ছিল তোর, যে ব্যাসার্ধের সমান y এর ভ্যালু হইব, হ্যাঁ, ওইটারে আমরা তখন ব্যাসার্ধ ইনিশিয়ালে সমান ধরে মানে কি, নিই। এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি তোর আর না দেয়। না, এটা কন্ডিশনে নয়, যে তুই থার্ড লাইনে লেখছিস না ওই জিনিসটার লাগে আর কি। ওইটা ও হ্যাঁ, ওইটা আলাদা এইখানে লেখা হচ্ছে দেয়, আর, হ্যাঁ, কোশ্চেনে বইলা দেয় এইখানে এটা। হচ্ছে যে ব্যাসার্ধ, মোট কথা মনে রাখবি ব্যাসার্ধ যেটাই থাকবে ওটাই তোর y0 y শেষ। এর ভ্যালু ইনিশিয়ালে। এটাই হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা এই ম্যাথটার জন্যই আমরা মিড পয়েন্ট করি। তাইলে আমার ড্রয়িং হচ্ছে ম্যামের মতো এনে রাখছি আমি মিড পয়েন্টারটা, বাকিগুলো আমার মতো করে করছি আর কি। ম্যামেরটা হচ্ছে, এটা ম্যামের মতো করেই আমি করছি। তাহলে আমার এখানে কি কি পয়েন্ট লাগবে, প্রথমত আমার একটা লাগে হচ্ছে কে, মানে কি, কে মানে কি সিরিয়াল নাম্বার। ঠিক আছে, কে। এরপর লাগে হচ্ছে পিকে, পিকে। এরপর লাগে হচ্ছে এক্স কে কমা ওয়াই কে, ওয়াই কে। এরপরে লাগে হচ্ছে 2x কে। এরপর লাগে হচ্ছে 2y, আরে ভাই বেকায় গেছে, এত টু কিছু ওয়াই লিখবি তুই? এটা তো লিখতে হবে, মানে মানে ম্যামেরটা যেমনে আছে এটা, এটা আছে। এরপর দাঁড়া, আমি লাগে হচ্ছে খাতায় দেখি এর করছিলাম একটা, ক্লাসে যেমনে করাইছিল মানে স্লাইডের মতো করাই নাই, মানে ওইটা খালি ওইটা পি ওই আর ব্রেসে এক্স নাম ওয়াই মামা, নিয়ে ওইটা ব্রেসে করাইছিল। নাম, ওইটা ব্রেসে নাম। এটা এইভাবে করা ইজি, কেন আমি দেখাইতেছি দেখ। ব্রেসে নাম আমি অমনে করছি। এটা এভাবে কেন করতেছে আমি বলি, এবার দেখাইতেছি। এখন এই জায়গায় আমি কি রাখছি, এটা আমি আমার মতো এক্সট্রা রাখছি একটা। এখানে আমি কি করতেছি, কারণ ওই যে অনেকে করে কি, এই যে স্টেপ দিয়া মনে কর ক্যালকুলেশন ওখানে দেখায়, ওটা আমার জমে নাই, মানে অমনি আমি প্যাচ বাঁধায় ফেলি। তো আমি কি করছি, এইখানেই আমি, তোরা তোদের মতো স্টেপ দিয়ে লেখিস, কিন্তু এটা আমার স্টাইল আর কি, আমি এমনি লিখবো। এখানে আমি কি রাখছি, একটা এক্স কে প্লাস ওয়ান এর ঘর রাখছি। সরি, এখানে তো এক্স কে প্লাস ওয়ান না, আমি দাঁড়া আমি একটু দেখে দেখে জানাই তোদেরকে আমি ওখানে কি ঘরটা রাখছি। সরি, এখানে আমরা রাখছি পি কে প্লাস ওয়ান রাখছি আমি, পি অফ কে প্লাস ওয়ান এর একটা ঘর রাখছি। আর হচ্ছে এন্ড ওয়াই অফ কে প্লাস ওয়ান এর একটা ঘর রাখছি আমি এখানে। এখন আমি এটা বুঝাই কেমনে আমি এই জিনিসটা করব এখন। আচ্ছা, সো এখন আমার কে এর ভ্যালু ইন্ডেক্সিং করি, 0 থেকে স্টার্ট করতেছি। পি অফ কে এর মান কত আমরা পাইছি ইনিশিয়াল, -5। ঠিক আছে, দেখ, পি অফ কে এর মান পাইছি ইনিশিয়াল কত, -5। ওকে, এক্স কে, আচ্ছা এটা নীল কালি দিয়ে লিখি তাইলে দেখতে সুন্দর সুবিধা হবে। 0, পি অফ কে এর মান পাইছি কত, -5। আচ্ছা, এক্স কে আর ওয়াই কে কত পাইছি, 0,6, 0,6।
সিক্স। আচ্ছা, এখন 2x কে মানে কি? 0 2 গুণ করলে কত হবে? 0ই হবে। আর 3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6। এখন আমি বলি এইটা রাখার সুবিধা কি, আমি এটা কেন রাখছি। এখন আমি এখানে যাব, যে সুন্দর মতো দেখবো যে আমার এখানে কি পি কে কত, -5। তাহলে পি কে কি, পি কে আমার কি বল, পি কে লেস দেন 0 না গ্রেটার দেন 0? অবশ্যই লেস দেন 0। আর যদি পি অফ কে লেস দেন 0 হয়, তাহলে পি অফ কে প্লাস 1 কত হবে বল? ওই যে একটা কন্ডিশন মনে আছে, পি অফ কে প্লাস 1 হবে হচ্ছে p of k plus 2xk plus 2x 3. কে, পি অফ কে হ্যাঁ প্লাস 2x কে, এটা কি লেস দেন 0 না? হ্যাঁ, খালি +3 এইটা। Less than 0. আর y কি থাকবে? y ইজ ইকুয়াল টু y, শেষ। তাহলে এখন আমি এনে এই যে দেখ 2x কে আর 2y কে বেরোনোর সুবিধা দেখ। এখন আমি পি এর মান কত, -5 বসাই, -5 বসাই। আচ্ছা, এরপরে প্লাস 2x কে কত দেখা দেখা গেলে বসাবো 0। আর 2y কে কত 6, সরি y কে তো লাগবেই না, +3, তাই না? তাহলে কত আসতেছে? 3 আর 2 5, -2 না? দেখ আমি ক্যালকুলেশনে ভুল করছি কিনা দেখ তোরা, আর কি তোরা এটা দেখ। তাহলে কত পেলাম? -2। আচ্ছা, তাইলে আর এখানে y আমার কি হইতেছে? y ইজ ইকুয়াল টু কি আমার? y, তাই না? ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু y যদি হয়, তাহলে আমার এখানে y কত? 6। এখানে 6। আমরা কত কত হবে y নেক্সট এর মানে y নেক্সট আর কি, এটা কিন্তু y কে প্লাস 1 মনে রাখিস। শুধু y লিখতেছি তাড়াতাড়ি লেখার জন্য। y কে প্লাস 1 আমার কত? y কে প্লাস 1 হচ্ছে আমার 6। গেল একটা, একটা পার্ট শেষ। এখন তাইলে আমরা নেক্সট পার্টের জন্য নেক্সট পার্টের জন্য কি 1 নাম্বার ইন্ডেক্স পি কে কত পাইছি? -2। আর এক্স কে ওয়াই কে কত পাইছি? এক্স কত পাইছি? এক্স তো অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট 1 হবেই, এটা তো মুখস্থ কথা দুইটাতেই, ওইটাতেও এটাতেও। আর এখানে কত? 6, 6 থাকতেছে, ওকে 6। এখন দেখ 2x মানে কত? 2, 6 দুগুনি, এই যে দেখ, এই যে তোরা ভুল করছিস বলবি না, এখানে 12 হবে না? আমি তো ওইটাই আমার বলস কনফিউজ নাই হয়ে গেছি। কেন বেটা, বলস নাই কেন? আমি তো এই যে এখন দেখ পুরা ক্যালকুলেশন আবার করতে হবে, আমি তো তাড়াতাড়ি লিখতেছি না। তাহলে কত হইতেছে এখানে দেখ, পি কে কত? -5, -5। ও আচ্ছা, এটা প্যারা নাই, এটা তো ওয়াই তো ইউজই করি না এখানে বাচ্চি, এখানে তো ওয়াই তো ইউজই করি নাই বাচ্চি। তাইলে কত হইলো? এটা সেমই থাকলো 1 -2 1 6। আর এখানে 6 দুগুনি কত? 12। এখন আবার কি লেস দেন 0? তাহলে আমি এখানে তাড়াতাড়ি লিখতেছি এমনি যে লেস দেন 0। তাইলে কি করতেছি আমি? আহ, কত পাবো? -2 প্লাস -0 লেস দেন 0 মানে হচ্ছে প্লাস -2 পি প্লাস 2x কে, 2x কে হচ্ছে 2, পি প্লাস 2x কে প্লাস 3। তাহলে 2 2 কাটা থাকে হচ্ছে 3, ঠিক আছে? 3, 2 2 কাটা 3, হ্যাঁ। আর y হইতেছে কি? y হইতেছে আমার 6 থাকতেছে। ওকে, বুঝা গেছে এতটুক? তাহলে আমি এখন এখানে 2 নাম্বার ইন্ডেক্সে কি পাইলাম? 3 আর হচ্ছে 2,6, 2,6। এখানে কত পাইতেছি আমি? আর 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এখন দেখ গ্রেটার দেন 0, তাই না? গ্রেটার দেন 0 হইলে কি আরেকটা সূত্র আছে, সেম সূত্র। পি কে কত? 3, পি কে প্লাস 2x কে, 2x কে ভ্যালু কত? 4, মাইনাস 2y কে ভ্যালু কত? 12, প্লাস 5। এখন এটারে ক্যালকুলেট করলে কত হয় দেখতো? ক্যালকুলেটর নিব নাকি আমি? 3 প্লাস 4 মাইনাস 12 প্লাস 5, এটা ক্যালকুলেট করলে কত হয় দেখ? 0 হইব। 4 3 7 5 12 12, এই যে 0, এটা 0 এসে পড়ছে, হ্যাঁ।
এখন মজার ব্যাপার হচ্ছে জিরো এসে পড়লে যে কি হয় সেটা আমি জানি না। ঠিক আছে, কখনো জিরো আসে নাই, বাট জিরো আসলে কি হয় দাঁড়া, একটু এটা আমি চেক দেই যেহেতু জানি না। এটা সম্ভবত কেস এই ওয়ানেই চলে যাবে। দাঁড়া, একটু দাঁড়া। গুড কোয়েশ্চেন। পি অফ কে গ্রেটার ইকুয়াল জিরো, মিড পয়েন্ট এই যে পি অফ কে গ্রেটার ইকুয়াল জিরো, এটা মনে রাখবি। সো জিরো আসলে গ্রেটার ইকুয়াল জিরোর কন্ডিশনে পড়বে। এটা মনে রাখবি, গ্রেটার ইকুয়াল, স্লাইডে হয়তো গ্রেটার দেন দেওয়া, বাট জিরো আসলে এটা গ্রেটারের কন্ডিশনে পড়বে, তাহলে গ্রেটারের কন্ডিশনে পড়বে, মনে রাখিস। তাহলে এখানে কি আসলো, জিরো, কত হইলো, জিরো আসছে। আর তাহলে এটা কি লেস, লেস দেন না গ্রেটার, গ্রেটার থাকলে কি হয়, ওয়াই মাইনাস মাইনাস, মানে কত, ওয়াই এখানে কত, 6। তাহলে এখন ওয়াই আমার কত হবে, 5। তাহলে এখানে আমি এখন 3 নাম্বার স্টেটে যাই, আমার পি কে আসছে কত, 0। তাহলে আমার এক্স আর ওয়াই কত, এক্স তো এমনিই 3, আর এটা হচ্ছে 5 হয়ে গেছে। এখন আমার 2x কত, 3 দুগুনি 6, 5 দুগুনি 10। এখন জিরো মানে কি, গ্রেটার কন্ডিশন। গ্রেটার কন্ডিশনে যদি পড়ে তাহলে আমরা কি করব, গ্রেটার কন্ডিশনে করলে কি করব, সেম সূত্র, গ্রেটার দেন জিরো, তাই না? তাহলে সেম সূত্র। এখন আমার এখানে আম, আহ, কত, জিরো হচ্ছে পি কে, প্লাস 2x কত, 6, আর হচ্ছে মাইনাস ওয়াই কত, 10, 2y কে আর কি, প্লাস 5। তাহলে এখন এটা ক্যালকুলেট করলে কত হয়, একটু কর আমার সাথে কেউ ক্যালকুলেট বাবা। 6 - 10 + 5, তাহলে হইলো কি তো 1 নাকি, 5 আর 6 11 আর 10 1। তাই এক, এটা কি আমার পি নেক্সট, তাইলে ওয়াই হবে কি, ওয়াই মাইনাস মাইনাস, মনে রাখবে ওয়াই মাইনাস মাইনাস মানে কত, 4। ওকে, ভালো কথা। এখন নেক্সটে যাই, আমরা কত পাইলাম, পি কে পাইলাম কত, 1। আর এটা কয় নাম্বার স্টেপ, আমার 4 নাম্বার স্টেপ, ভালো কথা। এখন আমি এখানে কি পাইতেছি, 3 আর 5, তাই না? তাহলে এখানে আমার অটোমেটিক্যালি 4 হয়ে যাবে এক্স, আর 5 আমার হয়ে যাবে কি, 4। আচ্ছা, এরপরের স্টেপে আমি যাব, যাই আমার কি হইলো, 4 4 16, 4 4 16। এখন বল, আমি কি আর নেক্সট স্টেপ ক্যালকুলেট করব, করব না? কেন, আমার কন্ডিশনে দেওয়া কি ছিল, বল। 4 এক্স, 4 8 হয়তো। 4 ও 2 4 8। দুগুণে 8, হ্যাঁ হ্যাঁ, আমি 4 4 16 লিখে দিচ্ছি। 4 2 8, আর এখানে হবে 4 2 8। এখন আমরা বল এটা কি করব, কারণ আর কি করব না, এখানেই আমরা না, এন্ড এক্স করে দেব, ওয়াই বিকজ আমার কন্ডিশন ছিল কি, এক্স ইকুয়াল ওয়াই যদি সেম সেম হয়ে যায়, এখানে দেখ এক্স আমার কত, 4, ওয়াই আমার কত, 4। সো কন্ডিশন আমার স্যাটিসফাইড, মিড পয়েন্ট এখানেই সমাপ্ত, শেষ। ঠিক আছে। আচ্ছা বন্ধু, এই জায়গায় কোন ফর্মুলাটা জানি ইউজ করছো, উপরে লেখা নাই, উপরে উপরে দেখি। হ্যাঁ, উপরে তো আমি তো এটা লিখেই দিছি তোদেরকে, একটু আগে বোঝানোর সময় বললাম না, এই যে, এই যে এখানে আমি ফর্মুলাটা লিখছি কোথায়, এই যে ফর্মুলা তো এখানে লেখাই। মুন, আসিস, হ্যাঁ বুঝছি। বুঝছিস? ওকে, হ্যাঁ, ডান। এই একটাই সমস্যা ছিল। এটার উপরে একটা ফর্মুলা কিসের, লেখা জিরোটা? না মানে মিড পয়েন্টের অঙ্ক। ও, মিড পয়েন্ট, জোস একটা, বেটা জোস একটা জিনিস। এবার আর মনে কর, এবার কি করব, ব্রেসেনহাম, সুন্দর জিনিস। আসি এবার, ব্রেসেনহামে কি, কোনো কথা নেই, একটাই সূত্র জানি ছোটবেলা থেকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস
সি, এম এক্স প্লাস সি কিসের সমীকরণ? কেউ বলতে পারবি আমাকে? বলতো কিসের সূত্র এটা? ঢাল। স্ট্রেট এম লাইন এক্স প্লাস সি কিসের সূত্র? স্ট্রেট লাইন না, আরে স্লোপ। স্ট্রেট লাইন তো। সরল রেখার সমীকরণ না এটা? সরলরেখা সরল। ঢাল তো তোর এম বেটা মনে হয়। ঢাল এম, হ্যাঁ, এম এর সূত্র হচ্ছে তোর ডেল ওয়াই বাই ডেল 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 এক্স। ডেল এক্স। এটা হচ্ছে তোর ঢালের সূত্র, আর এটা হচ্ছে সরল রেখার সূত্র। কারণ কি, এটা আমরা করতেছি কি, ব্রেসেনাম কি নিয়ে ডিল করে? সরল রেখা নিয়ে ডিল করে, ঠিক আছে? এখন ব্রেসেনাম যদি আমরা করি, ভালো কথা, আমরা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি করছি। এখন ব্রেসেনামে হচ্ছে আমাদের, আমরা কি বের করব বেসিক্যালি? এরকম একটা যদি আমরা গ্রাফ ধরি, আমরা কি বের করব? এরকম একটা লাইন গেছে মনে কর। এখন দেখতো একটা লাইনের কয়টা ভাগ থাকে? দুইটা ভাগ থাকে। উপরের ভাগরে আমরা কি বলি? ধর ডি আপার, আপ। আর নিচের এই ভাগরে আমি কি বলি? ডি লোয়ার, ঠিক আছে? আর এটা আমাদের স্বাভাবিক, ওয়াই কে প্লাস ওয়ান হচ্ছে এটা, কারণ উপরের একটা ঘর তো ওয়াই কে প্লাস ওয়ান হবে। আর এইখানে আমার কি হবে? একটা ওয়াই কে থাকতেছে। সিমিলারলি এখানে আমার এই পয়েন্ট থেকে যদি যাই, তাহলে এটা হচ্ছে আমার এক্স কে, এন্ড এই এন্ডিং পয়েন্ট যদি আমি ধরি এক্স কে প্লাস ওয়ান, তাই তো? সো আমাদের এখানে টার্মস গুলো মনে দেখ, খেয়াল করে এইটা। তাহলে এখন আমরা যদি এই সমীকরণ নিয়ে কাজ করতে যাই, তাহলে এখানে কি আমার এক্স লিখতে পারবো আমরা? না, কারণ আমরা এখানে এক্স কে প্লাস ওয়ান দিয়ে আমরা ডিল করব সবকিছু, তাই না? তাহলে আমরা জাস্ট এক্সটারে এক্স কে প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দিব পরের লাইনে। ওয়াই ইজ ইকুয়াল টু কি হইলো আমার? আমার সাথে সাথে বল মুখস্থ হয়ে যাবে, এক্স অফ কে উপরে প্লাস ওয়ান, ওকে, এম এক্স প্লাস সি, ডান। এখন আমরা কি দেখ, কয়টা রিজিয়নের উপর আমরা কাজ করতেছি এখানে? দুইটা রিজিয়ন, একটা হচ্ছে আপার রিজিয়ন আর একটা কি লোয়ার রিজিয়ন। তাহলে ডি আপ, আমি এখানে ডি আপরে ডিইউ লিখি। ডি আপ ইকুয়াল টু আমি কি পাইতেছি বল? ডি আপ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই কে, এটা হচ্ছে ডি আপের ফর্মুলা। এখন দেখ তো, ওয়াই মাইনাস ওয়াই কে, আমার এখানে ওয়াই কত? ওয়াই মানে তো এম, এম ইনটু কত, ওয়াই মানে হচ্ছে এম, এটা। এটা, তাহলে হ্যাঁ, আমি এখানে লিখি এম এক্স কে উপরে প্লাস, কিন্তু বারবার বলতেছি উপরে প্লাস, এম এক্স কে প্লাস ওয়ান প্লাস প্লাস সি মাইনাস কি ওয়াই কে। এটা পেয়ে গেলাম কি? ডি আপার। সিমিলারলি যদি আমরা এখন বের করি ডি লোয়ার, আরে নাইরকেল লাগিয়ে দিছি বেটা। ডি লোয়ার হচ্ছে, ধর আমি ধরলাম ডি এল। ডি লোয়ারে আমরা কি করব? ডি লোয়ারে করব ওয়াই কে মাইনাস ওয়ান, সরি আমি ভুল বলছি, ওয়াই কে উপরে প্লাস ওয়ান, মনে রাখবি উপরে প্লাস ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এখন কি করব? এই যে মনে কর এখানে কি হবে, এখানে থাকবে কি ওয়াই অফ কে প্লাস ওয়ান, মানে এই যে বেসিক্যালি এই পুরাটা কি আমার ওয়াই কে প্লাস ওয়ান। সো আমি এখানে ওই পুরোটা না, ওটা তাড়াহুড়াই বলছি, এটা ওয়াই কে প্লাস ওয়ান আমরা লিখবো। এইটার সাথে আমরা কি করব? মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কোনটা? এই যে এটা। সো আমি আর লিখতেছি না টাইম বাঁচানোর জন্য। সো ওয়াই এর ভ্যালু কোনটা? এইটা। সো এইটা যদি আমি এখানে বসাই দিই, তাইলে কি হয়ে গেল? ডি আপার ডি লোয়ার। হুম, এখন ধর এইটা আকার কাজ কি, ধর তোর একটা, মনে কর এরকম একটা গ্রাফ আছে, তোর একটা পিক্সেল আঁকলি, পিক্সেলটা এমন হয়ে গেল। হুম, এখন এইটা আমাদের এখন ডিসিশন বের করতে হবে, তাই না? যে এই পিক্সেলটা কি আমার উপরে বসাবো নাকি নিচে বসাবো, এটা তো বের করতে হবে। সো এইটার জন্য আমাদের একটা ডিসিশন লাগবে। আর ডিসিশনটা আমরা কিভাবে পাবো? যদি আমরা ডি আপারের সাথে ডি লোয়ার, সরি ডি লোয়ারের সাথে ডি আপার আমরা বাদ দিই, ঠিক আছে? আমি মনে হয় ভুল লিখছি, এটা হচ্ছে ডি লোয়ার আর এটা ডি আপার, ডি লোয়ার আর এটা হচ্ছে ডি আপার, হ্যাঁ। আচ্ছা, এই দুইটা বাদ দিব। তাহলে এখন আমরা ডি লোয়ার থেকে ডি আপার আমরা যদি বাদ দিই, তাহলে কি বাদ দিব বলতো? বেসিক্যালি এই যে এই পুরাটা আর ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস এই পুরাটা, হ্যাঁ, এগুলো আমরা বাদ দিব। বাদ দিলে আমরা একটা কাটাকুটি তো তোরা পারবি, আমি এই জন্য আর দিলাম না। বাদ দিলে আমরা কি পাবো? টু এম এক্স কে পাবো একটা, প্লাস পাবো কি টু এম প্লাস
টু অফ সি মাইনাস টু ওয়াই কে মাইনাস ওয়ান, এটা পাবো বাদ দিলে। ওকে, এখন আমরা কি করব দেখ, এই যে এম, আমরা ব্রেসেনহামে যেটা আমরা করব, আমরা ব্রেসেনহামের সুবিধা কি, না ফ্র্যাকশনাল ভ্যালু তো আসবে না, তাই না? সো এইখানে তো এম চলে আসছে, আর এম মানেই তো আমরা জানি ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে তো ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসছে। দেখ এখন আমরা বল এই ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কিভাবে ডিল করব, কেউ বলতে পারবি? ওই তো পরেরটা নিব না? না, কি কেউ বলতে পারবি এটা ফ্র্যাকশনাল ভ্যালুটা এইটা কেমনে দূর করা যেতে পারে এই সমীকরণ থেকে? ডেল এক্স গুণ করা যায়। এক্স্যাক্টলি। সো আমরা এখানে ডেল এক্স টা গুণ করে দিব জাস্ট উভয় পক্ষে, ডিএল মাইনাস ডিইউ মানে ডি আপার। তাহলে ডেল এক্স গুণ করলে একটা দেখাই দিই, এখানে মনে কর ডেল এক্স আছে, ডেল এক্স ইন্টু টু অফ এম, এম এর জায়গায় কি লিখবো আমরা, ডেল ওয়াই, আর ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে কি হইতেছে, এই যে দেখ ডেল এক্স কাটা পড়ে যায় না, তাহলে কি থাকে, একটা টু ডেল ওয়াই এক্স কে এরকম একটা সমীকরণ থাকে না? সো পুরাটার সাথে এমনি ডেল এক্স গুণ করে দিয়ে কাটাকাটি করবি, আর এই পুরাটাকে আমরা লিখতে পারি পি অফ কে, ঠিক আছে? পি অফ কে লিখতে পারি। তাহলে পি অফ কে যদি আমরা লিখি এই পুরাটাকে, হ্যাঁ, দেন আমরা কি করতে পারবো, এই পি অফ কে সমান আমরা একটা টার্মস পাবো, সেই টার্মসটা আমরা কি পাবো, টু ডেল ওয়াই এক্স অফ কে, মানে কাটাকাটি করে সব আর কি, ক্যালকুলেশনটা তোরা করে নিবি, আর কোথাও না বুঝলে আমাকে মেসেজ দিস, ভয়েস পাঠাই দিব না ক্যালকুলেশনে, প্লাস সি, এই যে এটা পাইলাম। হ্যাঁ, এখন পি অফ কে যদি এটা হয় তাহলে আমাদের কে কে প্লাস ওয়ান তম টার্মস কি হবে, মানে পি অফ কে প্লাস ওয়ান কি হবে বলতো, কেউ বলতে পারবি? সিম্পলি টু ডেল ওয়াই এক্স অফ কে প্লাস ওয়ান মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান প্লাস সি, এটা কি পাইলাম আমরা, পি অফ কে প্লাস ওয়ান পাইলাম। এখন আমরা একটা জিনিসই জানি, কিছু বুঝি আর না বুঝি একটা জিনিস জানি, সেটা কি, পি কে প্লাস ওয়ানের সাথে পি অফ কে বাদ দিতে হয় ইনিশিয়াল ভ্যালুর জন্য, না একটা ইনিশিয়াল পি কে প্লাস ওয়ান থেকে আমরা পি অফ কে বাদ দিব, সেম মিড পয়েন্টের মতো বাদ দিলে আমরা কি পাবো, মনে কর এইটার সাথে এইটারে আমি বিয়োগ করতেছি, কি করতেছি, বিয়োগ করতেছি, হ্যাঁ। তো বাদ দিলে আমরা কি পাবো, এই দুটাকে আমরা বাদ দিলে পাচ্ছি হচ্ছে এই যে টু ডেল ওয়াই এক্স অফ কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই অফ কে, এটা পাবো। এখন আমরা এখানে জানি যে আমরা এক্স অফ কে প্লাস ওয়ান কে আমরা এক্স অফ বলছিলাম না একটু আগে, এক্স কে প্লাস ওয়ান যে কথা, এক্স নিচে কে প্লাস ওয়ান যে কথা, এক্স উপরে, এক্স নিচে কে উপরে প্লাস ওয়ান একই কথা। তাহলে যদি এখানে ওইটা ওই অনুযায়ী হয়, ধরেন এক্স কে আমি এখানে লিখলাম, প্লাস ওয়ান এখানে লিখলাম, মাইনাস এক্স কে লিখলাম, তাহলে দেখতো এটা কি ওয়ান হয়ে যায় না, এটা এটা কাইটা। তাহলে এর পরের লাইন আমরা কি লিখতে পারি, টু ডেল ওয়াই জাস্ট মাইনাস, আর এখানে এক্স এই তোর ওয়াই কে প্লাস ওয়ান, আর এটা ইদার এটা জিরো হবে নাইলে এটা ওয়ান হবে, বুঝে গেছে? ইদার এই পার্টটা আমার জিরো হবে অথবা কি হবে বল, ওয়ান হবে, তাই না? সো যদি ইদার এটা জিরো হয় আর ইদার এটা যদি ওয়ান হয়, তাহলে এটা আমরা এইভাবেই আমরা রেখে দিব, এটা আমরা এখানেই রেখে দিব। সো এই যে যে টার্মটা পাইলাম, এখন আমরা এই যে সেম কাজ পিকে রে ডান পাশে নিয়ে আসি, পিকে কে ডান পাশে আনলে কি হয়, পিকে প্লাস এই রেস্ট এন্ড টু এক্স টু ডেল ওয়াই, আর এইখানে বাম পাশে কি থাকতেছে আমার, পি অফ কে প্লাস ওয়ান ইকুয়াল। তাহলে এই যে যেটা পাইলাম এটা তো থাকলো। এখন ইনিশিয়াল পয়েন্টের জন্য আমরা কি করব, ওই যে আমি বলছিলাম যে এই জায়গায় যদি আমি জিরো অথবা ওয়ান বসাই তাহলে আমরা কি করব, কি হয় দেখতো, এখানে যদি আমি ওয়াই কে যদি আমি জিরো অথবা ওয়ান বসাই, এটাও তো তোর এই যে এটাও ধরি আমি মানে যদি দেখি একটু, আমিও দেখি এটা, আমিও বুঝি বিষয়টা।
এমনিও যদি ধরি তাহলে তো এটাও কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে ইনিশিয়াল পয়েন্ট আমার কি দাঁড়ায়? ইনিশিয়াল পয়েন্ট আমার দাঁড়াবে পি অফ জিরো ইকুয়ালস টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। শেষ। এটাই ছিল আমাদের ওই মিড পয়েন্ট। এখন মিড পয়েন্টের ম্যাথ আমি আমার খাতা দিয়ে দেখাই। এটা তো বেজির। এখন দেখ, একটা প্রবলেম আমার দিয়ে দিছে, পয়েন্ট দিছে কি 1,1, হুম, আরেকটা দিছে 8,5। সো আমার ফার্স্ট কাজ কি, আমরা জানি এখানে ডেল এক্স ডেল ওয়াই এর কাজ আছে। সো আমি এখানে কি করছি, ডেল এক্স বের করছি, ডেল ওয়াই বের করছি, হ্যাঁ। আর কি ইনিশিয়াল পয়েন্ট P0, ওই যে আমরা দেখছি একটু আগে P0 বের করছি না? তো P0 সূত্র কি ছিল, 2 ডেল এক্স মাইনাস 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এখানে জাস্ট ভ্যালুগুলো আমি বসাইছি, তাহলে পাইলাম 1। তাহলে ইনিশিয়াল পয়েন্ট আমরা কি পাইছি দেখ, x1 y1 এন্ড পি কে মানে বা পি, এটা আমরা পাইছি কত 1, বসাইলাম। এখন আমাদের ওই কাজ কি, পি নেক্সট বের করা আর ওয়াই এর মান বের করা। সো পি অফ নেক্সট আমার কত, এই দেখ এখানেও কন্ডিশন আছে, ও কন্ডিশনটা লেখি নাই তো। কন্ডিশন হচ্ছে পি যদি আমার গ্রেটার দেন, সরি লেস দেন আগে দিয়ে বুঝায়, পি যদি আমার লেস দেন 0 হয় তাহলে হচ্ছে আমার পি কে প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে, মুখে বলতেছি, পি কে প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে পি প্লাস 2 ডেল এক্স। এটা হইতেছে পি, সরি আরে কি লিখতেছি আমি, পি প্লাস 2 ডেল ওয়াই। এটা হইতেছে আমার পি কে প্লাস 1 যদি পি লেস দেন 0 হয়, আর পি যদি আমার গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, পি প্লাস 2 ডেল এক্স মাইনাস 2 ডেল, আবার আবার উল্টা লিখতেছি, এক্স আগে লিখতে লিখতে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, 2 ডেল এক্স। এই যে এই হচ্ছে কন্ডিশনস। এখন আর কোনো কাজ না, এটা তোরা এখন দেখলেই বুঝবি, যেহেতু মিড পয়েন্ট বুঝছিস। সিম্পল ফান্ডামেন্টালস, জাস্ট এখানে আমরা চেক দিতেছি, এই যে পি এর মান কি আমার 0 থেকে বড় না, হ্যাঁ 0 থেকে বড়, তাইলে কি এই যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হইতেছে, তাই না? এন্ড এই কন্ডিশনে এই ক্ষেত্রে হয় কি, ওয়াই প্লাস প্লাস হয়, আর উপরেরটাই এটাই সেম থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু আগেরটার মতনই সেম হয়। তাহলে এই যে এখানে এক করে তোর ওয়াই বাড়তেছে, আর এগুলো তো ডিফল্ট 1 2 3 4 5 6 7 8 9 10 গেল। এখন এর পরেরটায় যদি আসি, আমার এখানে -5 পাইছি, বসাইছি -5 কি 0 হচ্ছে ছোট, হ্যাঁ ছোট, তাইলে আমি কি এই যে এই কন্ডিশনটা ইউজ করছি, তাই না? তো এখানে বসাইলাম। তো এভাবে ক্যালকুলেট করবি যে তোর পি লেস দেন 0 তে পড়ে নাকি পি গ্রেটার দেন 0 তে পড়ে। এখন কথা হচ্ছে এটা কতক্ষণ পর্যন্ত করবি, এই জিনিসটা তুই ততক্ষণ পর্যন্ত করবি যতক্ষণ না পর্যন্ত, এই যে দেখ কোয়েশ্চেনেই তোর দুইটা পয়েন্ট দিবে, এই 1 1 এটা কি তোর স্টার্টিং পয়েন্ট, আর 8,5 এটা কি তোর এন্ডিং পয়েন্ট। সো এখানে তুই এইটা ততক্ষণ পর্যন্ত করবি যতক্ষণ না তোর 8,5 আসতেছে, ঠিক আছে? 8,5 আসলেই তোর ম্যাথ হইছে। এখন যদি আল্লাহ না করুক পরীক্ষায় তোদের কখনোই 8,5 আসলোই না, তোদের আসতেছেই না, তাইলে কি প্রশ্নে ভুল, অথবা কি থাকতে পারে, তোর ক্যালকুলেশনে ভুল এখানে কোথাও এক্স আর ওয়াই এর। এই দুইটা কারণেই তোর না মিলতে পারে, এছাড়া না মিলার চান্স 0%। আর কালকে প্রশ্ন ভুল হওয়ার চান্সও 0% গেল। এখন আমাদের আরেকটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে, বের করি, হ্যাঁ বেজির। বেজির কার্ভ হচ্ছে তোর এটা সবচেয়ে ইজি টপিক। তোর হচ্ছে এইটার জন্য দুইটা পয়েন্টের জন্য যদি তুই বের করতে হয়, একটা মানে ফর্মুলা মুখস্থ রাখতে হয়, সেটা হচ্ছে এই যে কিউ ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইউ পি নট প্লাস ইউ পি ওয়ান। কারণ এখানে আমার কি দুইটা পয়েন্টের মধ্যে তোর P0 আর P1 এর মধ্যে বের করতে বলছে, তাইলে কি আমরা ইজিলি একটা পয়েন্টে এই যে তোর বিইউ দিয়ে একটা অ্যান্সার পেয়ে যেতেছি, তাই না? সো এটার জন্য ওই যে বইলেই দেওয়া আছে, আর এটার কন্ডিশন কি 0 থেকে 1 এর মধ্যে হবে ভ্যালু, এন্ড কোন কোন ভ্যালু তোর বের করতে হবে এটা পরীক্ষায় কোশ্চেনে বলে দিবে। সো 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু কি কি, 0.2, 0.1 থেকে মোট কথা 0.99 নাকি এরকমই তো, হ্যাঁ এটাই হচ্ছে তোর ভ্যালু।
মানে 0 থেকে 1 আর কি, বেসিক্যালি এর ভিতরে ভ্যালু হবে, এর বাইরে হবে না। ওকে, এখন আসি আমরা কিউবিকের জন্য বের করি। কিউবিকের জন্য বের করতে হইলে সরি, আমরা কোয়াড্রেন্টের জন্য বের করি। কোয়াড ছিল না, কোথায়? কোয়াড্রেটিকের জন্য যদি আমরা বের করি তাহলে কি হবে? হুম কোয়াড্রেটিক মানে কয়টা পয়েন্ট? এটা না? হুম তাহলে এখন দেখ, কোয়াড্রেটিকের জন্য আমার কয়বার করতে হবে, দেখ, P0 থেকে P1 একবার, P1 থেকে P2 একবার, এটার ধর আমরা ধরলাম Q0, এটার ধরলাম Q1, দেন এইখান থেকে আবার বের করতে হবে, তাইলে আমরা কি পাবো? B পাবো। বুঝা গেছে? এখন এটাই আমরা যদি এখানে বুঝি, এটাই কিউবিকে চলে যাচ্ছে বারবার, এইটাই আঁকছি এখানে। এখন দেখ, প্রথম লেভেলে আমরা কি করব? সূত্র আমরা কি জানি? 1 মাইনাস ইউ ইন্টু P0, এরপরে কি প্লাস, আমি কই প্লাস UP1। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি ফার্স্ট লেভেল করি, এই যে দেখ, জাস্ট এই যে ভ্যালুগুলো ছিল, এই যে পয়েন্ট Q0 এর ভিতরে কোন কোন ভ্যালু ইউজ হইতেছে? P0 আর P1, তাহলে এখানে P0 P1, Q1 এর ভিতরে P1 P1 আর P2, এই যে দেখ P1 P2 বসাই দিছে। এখন B এও তো লাগবে, তাহলে B এর ভিতর কোন ভ্যালু যাবে? Q0 Q1, জাস্ট ওই সেম সূত্রতে এই যে দেখ Q0 আর P এর জায়গায় Q1 বসাইছি। এখন দেখ, এখন বেসিক ক্যালকুলেশন, Q আর Q0 এর ভ্যালু বসাই। বুঝি নাই। না, মান বসাইছিস সেটা বলতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, Q0 এর মান বসাইছি, Q1 এর মান বসাইছি, এরপর এখান থেকে আবার এটার ম্যানিপুলেট করে হুম। এই যে যেটা পাইছি এটাই অ্যান্সার, ডেরিভেশন। এন্ড এটা তোর মুখস্থ রাখতে হবে ম্যাথ করার জন্য। এই যে এই পার্টটা, জাস্ট এই মার্ক বক্স করা পার্টটা। সেম কিউবিকের জন্য কি 4টা পয়েন্ট, 4টা পয়েন্ট থেকে আমার এই যে Q0 এর একটা ভাগ, R0 এর একটা লেভেল, আর এটা হচ্ছে ফাইনাল। তাহলে এখন দেখ, ফার্স্ট লেভেলে কি নিয়ে কাজ করতেছে? ওই যে সেম একই সূত্রের ভিতরে P0, এই যে যেটা বললাম। সেকেন্ড লেভেলে কি হবে? Q0 Q1 Q2, এই যে দেখ Q0 Q1 Q1 Q2, দেখছস? থার্ড লেভেলে কি R1 R2 পেয়ে গেছি। থার্ড লেভেলই হচ্ছে তোর বেসিক্যালি এইটা, বি এরটা। তাহলে ওই যে বি, ওই কিউ মানে Q0 Q1 এর জায়গায় কি R0 R1। এটা এখন আমরা বুঝবো কিভাবে কয়টা কয়টা করে আসবে? এই যে R0 B1 এ কয়টা কয়টা আসবে? একটাই আসবে বেসিক্যালি। আর এখানে Q0 Q2, এই জন্য হচ্ছে এই যে একবার এইটা আর একবার হচ্ছে এইটা, ঠিক আছে? এই জন্য তো এখানে ডিরেক্ট ওই যে আবার মান বসাবি, ক্যালকুলেট করবে। আমার এখানে মান ভুল আসছে, এখানে হবে 3UP1 1 মাইনাস ইউ স্কোয়ার, এখানে 3UP2 1 মাইনাস ইউ কিউব P3, এটাই হচ্ছে তো সূত্র। এখন এই দুইটা সূত্র যদি পারি তাহলে আমরা ম্যাথ পারবো। এন্ড ম্যাথের জন্য আমরা ইসে চলে যাই, ম্যামের স্লাইডে চলে যাই। কোনটায় গেলাম? এইবার ধর, এটা পানির মতো সোজা ম্যাথ। এই যে দেখ, আমার 3টা পয়েন্ট কোশ্চেনে দিয়ে দিছে। হ্যাঁ, 3টা পয়েন্ট মানে কি? এটা কোয়াড্রেটিক। তাহলে কোয়াডের ওই যে সূত্র মার্ক করে দিছিলাম, দেখছিলি? হ্যাঁ হ্যাঁ, এই যে সূত্রটা বসাইছি, এরপর কি করব? এই যে দেখ, সূত্রতে কি করব? P0 এর জায়গায় এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো। এই দেখ, বুঝা গেছে এই লাইনটা? মান বসে দিছি P0 হ্যাঁ P1 P2 হ্যাঁ, এখন আমরা কি পারবো? এই পুরো ইকুয়েশন থেকে আমরা এক্স এর একটা মান পাবো, পি এর একটা মান পাবো। কিভাবে? একটা করে দেখাই দিই। এই যে এই ইকুয়েশনে এইখানে এক্স এর ভ্যালু দিয়ে গুণ করব, এখানে এক্স এর ভ্যালু দিয়ে গুণ করব, এখানে এক্স এর ভ্যালু কোনটা? এই দুইটার মধ্যে এক্স এর ভ্যালু কোনটা? 4 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পাই দেখতো? এটা পুরো তো 0 হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা আমার কি থাকতেছে? এটা 4 থাকতেছে 2u, না না 4u, 4u, আর হচ্ছে কি থাকতেছে এটা দেখতো? 4u মাইনাস 4u ইন্টু 1 মাইনাস ইউ প্লাস
4u², ঠিক আছে, হুম, 4u², আচ্ছা আচ্ছা, দেন এখান থেকে যদি 4u মাইনাস 4u² প্লাস 4u², এখন এটা এটা কাটা, তাহলে কি পাচ্ছি? এক্স এর মান কি পাচ্ছি বল? ওই তো 4u। 4u। আর সেম এখানে এই যে ওয়াই এর ভ্যালু গুলো কি, এইগুলা বসাবি। আচ্ছা, ওই 4 দিয়ে তারপরে গুণ দিয়ে দিব, দিয়ে যেটা হ্যাঁ, বেরোবে তাহলে ওটা। বেরোবে কি এই যে এটা। আচ্ছা। এখন দেখ দুইটা মান পেয়ে গেছি, তাহলে বি আর ওই যে মনে আছে আমরা পয়েন্ট বের করছিলাম না বি এর জন্য দুইটা পয়েন্ট, হুম হুম। তাহলে দুইটা পয়েন্ট কি পেলাম? এক্স এর জন্য পাইছি 4u, ওয়াই এর জন্য পাইছি কি? 8u ইন্টু 1 মাইনাস ইউ। এখন দেখ এটা চার্ট কত ছোট, ইউ এর এইখানে, আর এটা বিইউ। এখন দেখ এই এই মানগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, যেইগুলা বের করতে বলবে ওইটা বের করবি, সুন্দর মতো ওগুলি বসাবি। কোশ্চেনে যেইগুলো থাকবে, তিনটা থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, ম্যামের উপর যা দেওয়া থাকবে ওটা থাকবে। এখন দেখ হুম। জিরোর জন্য আমরা কি করব, এই যে 4u তে তুই জিরো বসা, কত আসবে? জিরো। 0। আবার এই জিরোই তুই এনে বসা, কত আসবে? খালি মান বসে দিব। হ্যাঁ, আবার এটা এখানে বসা, 1 আসবো। এটা এখানে বসা 1.5 আসবে। এটা এখানে বসা 3 আসবে। এটা এখানে বসাইলে 1.5, খালি মান বসাবি, শেষ। আচ্ছা, ধর এটা তো দেওয়া আছে এই কয়টা মান, যদি না দেওয়া থাকে তাহলে কেমনে? দেওয়া থাকবেই, তোর কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে 0.25 আছে, কোশ্চেনে ধর তোরে দিল 0.29, 0.30, ও মানে দিয়ে 0. থাকবে। হ্যাঁ, মোট কথা 0 থেকে 1-এর মধ্যে হুম। যে কোনো মান দেওয়া থাকতে পারে, যে কোনো। ও, আচ্ছা, বের করা যাবে, সমস্যা। সো এইটাই হচ্ছে আমার কিসের ম্যাথ, ব্রেজিয়ার নাকি? বেজিয়ার, বেজির আর কি। সো এই ছিল আমাদের সিলেবাস, সব কমপ্লিট করে ফেলেছি। Done. রেকর্ডিংটা দিয়ে দিও। সবাই বুঝছিস আশা করি, নাকি কার কোনো ডাউট আছে? তুই তো অ্যাভেলেবেল আছিস। হ্যাঁ, আমি অ্যাভেলেবেল আছি। আচ্ছা ওকে, এবার সবাই পড়, আচ্ছা, ঠিক আছে। একজন কমেন্টসে কি জানি লিখছে, দেখতো। বি স্প্লেন না, নাই। ওকে বন্ধুরা, পড়ো তাহলে, পড়ালেখা করো। হ্যাঁ, এটা আপলোড দিস, দিয়ে লিঙ্কটা দিয়ে দিস।